আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের একটা পায়েসের রেসিপি করে দেখাবো। তবে আজকের এই পায়েসটা কিন্তু একটু অন্যরকম, কারণ আজকে আপনাদের করে দেখাবো তিলের পায়েস। এই তিলের পায়েস কিন্তু শুধু তিল দিয়ে বানানো হয় না, এই তিলের পায়েস বানাতে গেলে চালও দরকার হয়। এজন্য আমি 1.5 কাপ পোলাওয়ের চাল নিয়েছি। এখন এই চালগুলোকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে 2-3 বার ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে। এখন এই চালগুলোকে 20 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখে দেব। এভাবে আগে থেকে চালগুলোকে ভিজিয়ে নরম করে নিলে রান্নার সময় এই পায়েসের চালগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 20 মিনিট পর এই যে দেখেন চালগুলো থেকে পানি ঝরিয়ে নিয়েছি। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 2টা তেজপাতা আর 2 টেবিল চামচ ঘি। এভাবে আগে থেকে চালের সাথে ঘি আর তেজপাতা মিশিয়ে নিলে পায়েস থেকে সুন্দর একটা স্মেল পাওয়া যায়। আর তাছাড়া ঘি দেওয়ার কারণে রান্নার সময় এই পায়েস কড়াইয়ের তলায় লেগে যাবে না। এখন এই তিলের পায়েসের তিলগুলোকে রেডি করে নিতে হবে। এই জন্য 1.5 কাপ তিল আমি একটা শুকনা কড়াইতে ভেজে নিচ্ছি। এগুলোকে খুব সময় ধরে ভেজে তিলের কালার চেঞ্জ করার কোনো দরকার নাই, জাস্ট 1 মিনিটের মতো ভাজলেই হবে। আর এই তিলগুলোকে ভাজার আগে অবশ্যই কড়াইটাকে একটু গরম করে নিতে হবে। আজকের এই তিলের পায়েসটা আমরা রান্না করব খেজুরের রস দিয়ে। আপনারা চাইলে এটা খেজুরের গুড় অথবা চিনি দিয়েও রান্না করতে পারেন। এখানে আমরা 1 লিটারের মতো জাল করা খেজুরের রস নিয়েছি। এখন এই রসটাকে জাল করে আরো ঘন করে নেব। আপনারা যদি এই পায়েসটা চিনি দিয়ে রান্না করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের দুধের পরিমাণ বেশি লাগবে। এখানে আমি যতটুকু খেজুরের রস ব্যবহার করেছি ততটুকুই দুধ ব্যবহার করতে হবে। কিছুক্ষণ জাল করার পর এই খেজুরের রসগুলোতে বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দেবো দারুচিনি আর এলাচ। এই মশলাগুলো আমি আস্ত ব্যবহার করছি, আপনারা চাইলে এটাকে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। এরপর এই খেজুরের রসের মধ্যে দিয়ে দেবো ঘি মাখানো পোলাওয়ের চাল। এর মধ্যে চাল দেওয়ার পর এগুলোকে অনবরত নাড়তে থাকবো। কিছুক্ষণ রান্না করার পর এই চালগুলো এরকম আঠালো হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে আমি 250 ml জাল করা দুধের সাথে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছিলাম। এখন আবারও এগুলোকে অনবরত নাড়তে থাকবো। কিছুক্ষণ রান্না করার পর পায়েস এমন ঘন হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদমতো লবণ। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা তিল। এখানে আমি সাদা তিল ব্যবহার করছি, আপনারা চাইলে কালো তিল দিয়েও এই রেসিপিটা করতে পারেন। তবে সেই ক্ষেত্রে কালো তিলটাকে ভেজে উপরের কালো খোসাটাকে উঠিয়ে ফেলতে হবে। এখন এই ভাজা তিলগুলোকে নেড়েচেড়ে সমস্ত পায়েসের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমাদের তিলের পায়েস কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ, এই যে দেখেন আমাদের পায়েসের ফাইনাল লুক। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটাকে ফলো আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।